বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা আসতেছে সামনে, ওটা দেখা যাচ্ছে হিন্দুদের উপর যে হামলা হচ্ছে, এই, এটা নিয়ে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, এই সাম্প্রদায়িক অস্থিরতা। হ্যাঁ। হ্যাঁ, তো এখন প্রথমে যে কোশ্চেনটা আমি তোমাকে করবো, হুম, হ্যাঁ। তোমার কি মনে হয় এটা কি আসলে মানে আমাদের ধর্ম বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থেকে এই হামলাগুলো হচ্ছে, না এগুলো পিছনে অন্য কোনো কারণ আছে? প্রথমত বাংলাদেশ হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে অন্যতম একটা অসাম্প্রদায়িক দেশ। যদিও সবসময় সম্প্রদায়কে নিয়ে কমপ্লেন করে বাংলাদেশের নামে, যে ইসলামী এই সংগঠন সেই সংগঠন এটা করে। পৃথিবীর মধ্যে অন্যতম কেন অসম বলতেছি আমি? না, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি। হিসেবে সবসময় কলঙ্কটা নিয়ে ঘুরে, কিন্তু আমি আমি যেটুক জানি, আমি অনেক বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানি। আমাদের অনেকগুলো ফ্রেন্ড দেশে বিভিন্ন দেশে থাকে। ওই হিসেবে দেখতেছি বাংলাদেশ মানে অনেক অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক বলার কারণটা আমি তোমাকে বলি। যেমন আমাদের এখানে তুমি গভর্নমেন্ট হলিডেতে দেখো, আমাদের ঈদের ছুটি হয়। তারপর হুম, এই দুর্গাপূজার জন্য ছুটি আছে, বৌদ্ধ পূর্ণিমাতে ছুটি আছে, সরকারি ছুটি আছে। এবং খ্রিস্টানদের তোমার ক্রিসমাস ডেতে গভর্নমেন্ট হলিডে থাকে, সবকিছু বন্ধ থাকে। তারপর হুম, জন্মাষ্টমীতে ছুটি থাকে। কিন্তু তুমি যদি নন ইসলামিক নন মুসলিম কান্ট্রিগুলো দেখো, ইউরোপে, হুম, আমেরিকাতে, ইন্ডিয়ার ব্যাপারটা আমি জানি না, এইসব দেশে কিন্তু তোমার ঈদের কোনো ছুটি নাই কিন্তু। তুমি এখানে যারা মুসলিমরা থাকে তারা পার্সোনাল ছুটি নেয়, ওই ছুটি নিয়ে সবাই গেট টুগেদার করে ঈদ ঈদ উদযাপন করে। সরকারিভাবে কোনো ছুটি নেই, মুসলিম দেশগুলোতে আছে। ইন্ডিয়ার ব্যাপারটা আমি শিওর না, ইন্ডিয়াতে আছে কিনা আমি আদৌ জানি না। ঈদের ঈদের সময় মুসলিমদেরকে বা গভর্নমেন্ট হলিডে ইন্ডিয়াতে দেয় আছে কিনা মনে হয়, ঈদের ছুটি দেয় মনে হয়। এটা আমি শিওর না, আমি জানি না, এটা আমি বলতে পারবো না। বাট আদার্স যে কান্ট্রি গুলো আছে, ইউরোপ, আমেরিকাতে, এসব দেশে তোমার ঈদের কোনো ছুটি নাই। তোমার যেমন আমাদের দেশে ক্রিসমাস গভর্নমেন্ট হলিডে, যদিও বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা খুবই কম, এরপরও গভর্নমেন্ট হলিডে আছে। তো হুম, এইগুলা করা হয়েছে কেন? আমার মানে বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক হিসেবে পরিচালনা করার জন্যই আমরা এগুলো করা হয়েছে, যে আমাদের এখানে সব ধর্মের মানুষ আসে, সবাই যার যার মতো করে সে ধর্ম পালন করবে, যার যার ধর্ম সে সে উৎসব পালন করবে, এভাবে করবে। এভাবে করে অসাম্প্রদায়িকতা করা হয়েছে বাংলাদেশে। বাট এরপরেও তোমার এই কলঙ্কটা নিয়ে সবসময় বাংলাদেশ ঘুরে, যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশের দিকে যাচ্ছে, ইসলামিক জঙ্গি সংগঠন উঠতেছে, মাথা উঁচু করে উঠতেছে, এই সংগঠন সেই সংগঠন। তো এখানে এখানে এটা অনেকটা পলিটিক্স এর ব্যাপারও আছে। এটা অনেক পলিটিশিয়ান যারা আছে, ওরা ওটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে, যে দেখো ইসলামী হুম। জঙ্গিরা উঠতেছে বাইরের দেশদের একটু ভালো হওয়ার জন্য আর কি ওদের চোখে। তো এগুলা নিয়েই বিশেষ করে এভাবে সবসময় লেগে থাকে বাংলাদেশের পিছনে। তো যেটা সাম্প্রতিক, যেটা তুমি এখন বলতেছো যে কি হচ্ছে, মানে একটা প্রতিবাদ হচ্ছে সব জায়গায়, যে হিন্দুদের বাড়িতে হামলা করতেছে এবং তাদের উপর হুম। নির্যাতন করতেছে, বা মন্দিরে হামলা হয়েছে। বাট আমার আশেপাশে যে মন্দির আছে, বা এইখানে হিন্দুরা থাকে, বা আমার অনেক ফ্রেন্ডও আছে, তোমার এলাকায় তোমারও আছে, তোমারও আশেপাশে মন্দির আছে, আমি এখনো কোথাও দেখি না, আমাদের এখানে কোথাও দেখি না কারো উপরে হামলা হয়েছে আমাদের এখানে আশেপাশে কোনো মন্দিরে হামলা হয়েছে। তো এটা তো এখন একটা পলিটিক্স হচ্ছে এটা নিয়ে, যেহেতু একটা আহ, শক্তিশালী একটা সরকার পড়ে গেছে, পতন হয়েছে খুব বাজেভাবে। তো হুম, ওদের এখন অল্টারনেটিভ আর কোনো ইস্যু নাই এখন আপাতত, আহ, যে পলিটিক্স করার মতো। তো এইটা একটা ইস্যু আছে, যে এখানে যদি মাইনরিটিদেরকে যদি দেখা যায় যে মাইনরিটি আমাদের এখানে প্রবলেম ফেস করতেছে, ওইটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে একটা আহ, সুবিধা নেওয়ার চেষ্টা অবশ্যই করতেছে, অলরেডি করতেছে, এবং সামনেও করবে। তো সামনে করবে বলতে যেটা বলতেছি তোমাকে, সামনে তো 15 আগস্ট আসছে। তো এখন যেটা রিউমার ছড়াচ্ছে, আমি জানি না কতটুকু সত্যি, যে রিউমার হচ্ছে তোমার 15 আগস্টে ওরা বেশ আহ, পরিকল্পনা করতেছে পরিকল্পনা একটা করতেছে, মানে খুব জোরে বড় সোরে করে করে সমাবেশ নামবে। করা। নামবে, সবাই নামবে, তো কিছু একটা করার প্ল্যান করতেছে, এটা প্ল্যান করতেছে। তো এটা আম, প্রতিরোধ হিসাবে দেখলাম আমি, যেমন বিপিন ডিক্লেয়ার দিছে সবাইকে, হুম, যে ওর দলের সবাইকে ডিক্লেয়ার দিছে যে তোমরা সবাই আহ, মঞ্চ তৈরি করবা, রাস্তায় থাকবা, মানে রাজপথে থাকবা,
15 আগস্ট পর্যন্ত, 15 আগস্টের পরেও থাকবা, না হয় এরকম একটা আমাদের দিকে একটা বিপদ আসতেছে। পাশাপাশি তোমার যে সমন্বয়ক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক যে আছে হাসনাত আব্দুল্লাহ, সেও একটা ডিক্লারেশন দিছে ওরকম যে আমাদের এগুলো দমন করার জন্য আমাদের এখন রাজপথে থাকতে হবে। মাঠে থাকবে। আহ, হ্যাঁ, মাঠে থাকবে। Absolutely. বিশেষ করে 15 আগস্টকে ইন্ডিকেট করছে এখানে, যে 15 আগস্টে কিছু একটা প্ল্যান করতেছে সবাই মিলে। তো তোমার কি মনে হয়, তোমাদের আচ্ছা, এরিয়ায় হ্যাঁ। কি, তুমি কি আম, দেখছো তোমাদের আশেপাশে এরকম কোথাও মানে হামলা হয়েছে মাইনরিটি না, গোষ্ঠীর উপর? হামলা হয়েছে বলতে পুরো বাংলাদেশ যদি হিসাব করি, কিছু কিছু হুম, জায়গাতে হামলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। এখন হামলাটা আসলে কেন হচ্ছে, হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন আর কি। যেমন আমার এরিয়ায় যদি বলি বা আমার আশেপাশে যদি দেখি, হ্যাঁ, আমারও তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হিন্দু। হুম, আর ওদের সাথে মানে বন্ধুত্ব তো অনেক দিনের। কখনো ধর্মীয় বিষয়ে কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে বা বাড়াবাড়ি হয়েছে, এই জিনিসগুলো কখনো হয় নাই। কখনো হয়নি। হ্যাঁ। ও মানে একটা মানুষ, আমি একটা মানুষ, ওইরকম চোখে দেখি। ও হিন্দু, ওকে আমি আরেকভাবে ট্রিট করব, বা আমি মুসলিম, ও আমাকে আরেকভাবে দেখবে, এই জিনিসগুলো কিন্তু কখনো মানে আমাদের মধ্যে ছিল না। তো হ্যাঁ, এখন যে ইস্যুটা হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে আসলে এইটাতে কে বেশি লাভবান হবে, বেনিফিশিয়ারি কে। এখন হুম, যদি এরকম একটা সিচুয়েশন তৈরি করা যায় যে হুম, বাংলাদেশে হিন্দুরা সেফ না, মাইনরিটি, ওরা, ওদের উপর হ্যাঁ, জুলুম হচ্ছে, হামলা হচ্ছে। হামলা করছে, অনেক জায়গায় করছে, করে নাকি এরকম না। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক গুজবও ছড়াচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া গুলো বিশেষ করে। ওরা তো এবং এমন ভাবে যেগুলা নিউজ হামলা করতেছে করছে, অনেক আমি একটু আগের। ইন্টারাপ্ট করি তোমাকে, যে এখানে যেগুলাতে হামলা করছে এইখানের মধ্যে তোমার আহ, যেমন তুমি মাইনরিটি যদি বাদ দাও, তোমার এই সরকার মানে বিগত বিদায়ী সরকারের যে এমপি মন্ত্রী আছে প্রত্যেকের বাসা বাসায় তো হামলা হয়েছে, চেয়ারম্যান বলো কমিশনার হামলা বলো। হয়েছে, রাইট, রাইট। তো এর মধ্যে তো অনেক হিন্দু আওয়ামী লীগ নেতা আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি এই জায়গাতে যুবলীগ নেতা আসতেছিলাম আর আছে, কি। হিন্দু ছাত্রলীগ নেতা আছে। তো এর এবার রাজনৈতিক কারণেই ওদের উপর হামলা হয়েছে। এখন এটা কিন্তু রাজনৈতিক কারণে মাইনরিটির হামলা হয়েছে, মধ্যে চলে ধর্মীয় গেছে, কারণে না। ধর্মীয় কারণে না। হ্যাঁ, রাইট। এতদিন ধরে যারা ক্ষমতায় ছিল, হ্যাঁ, ক্ষমতায় থেকে হিন্দুরা যারা জুলুম করছে, চাঁদাবাজি করছে, মানে মানুষের সাথে একটা নৈরাজ্য সৃষ্টি করছে, হুম, ওদের উপর স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ আছে। এটা হিন্দু হোক, মুসলিম হোক, same, যে ধর্মেরই হোক। ও হ্যাঁ। ধর্মের কারণে ক্ষোভটা না, ক্ষোভটা হচ্ছে ওর যে রাজনৈতিক এবং হিস্ট্রি এর ছিল, মধ্যে ওইটার বেশিরভাগ কারণে। যেগুলো হামলা হয়েছে এর মধ্যে মেজরিটি তো মুসলিম নেতা না। মুসলিম যে মারা গেছে, তুমি যদি হিন্দু হিসাব নাকি করো মারা গেছে। 95% মুসলিম নেতাদের উপরেই হামলা হয়েছে, ওদের বাড়িঘর হামলা হয়েছে, সবকিছু জ্বালাই দেওয়া হয়েছে। হামলা হয়েছে। আর মারা গেছে যারা, তাদের মধ্যে নাকি শুধু দুইজন হিন্দু ছিল। একজন নাকি পুলিশ কনস্টেবল ছিল, আর একজন সে আওয়ামী লীগ করতো, এরকম একজন মানুষ ছিল। তো এটা আসলে ওই রাজনৈতিক ক্ষোভটা থেকেই হামলাগুলো, ম্যাক্সিমাম হামলাগুলো হয়েছে প্রথম দিকে রাজনৈতিক ক্ষোভটা থেকে। হ্যাঁ, হ্যাঁ, এটা ধর্মীয় কোনো কারণে হয়েছে এটা আমি কখনো বলবো না। না ধর্মীয় এরপরে কারণে কিছু কিছু হয়নি। হামলা হয়েছে। এরপরে কিছু কিছু হামলা হয়েছে যেগুলো, যারা চলে গেছে আওয়ামী লীগ হুম, দল, অলরেডি অনেকে ধরাও খাইছে। ওরা গিয়ে গিয়ে মন্দিরে হামলা করছে, মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য যে হিন্দুদের উপর হামলা হচ্ছে। তো আজকেও দেখলাম কুড়িগ্রামে নাকি কোথায় প্রায় 10 জন, ওরা হিন্দুরাই হিন্দুদেরকে মারতে আসছিল, তো 10 জন ধরা গেছে। আচ্ছা, আচ্ছা। তো ওরা ছিল হিন্দু। তো এরকম অনেক হ্যাঁ, সিচুয়েশন হচ্ছে যেগুলো মানে এই যে আওয়ামী লীগরা একটা মানে এটা নিয়ে রাজনীতি করার জন্য করতেছে। তো হ্যাঁ, আরেকটা যেটা অবশ্যই। হচ্ছে দেখলাম, হিন্দুরা হিন্দুরা তো করতেছে, আওয়ামী লীগরাও হুম, করতেছে। এখন হুম, অনেক জায়গায় এরকমও হয়েছে, যেমন আমার এক আত্মীয়র বাড়িতে ওরা কিছু হিন্দুদেরকে, মানে ওদের বাসার পাশে জায়গা ছিল ভাড়ার মতো, ওখানে থাকতে হুম, দিয়েছিল। আচ্ছা। এখন হিন্দুরা থাকার পর থেকে অনেক বছর ধরে ওরা থাকার মানে থেকে আসতেছে, তো ওরা কোনোভাবে আর ওই জায়গাটা ছাড়তেছে না। হ্যাঁ, মানে ও, দখল ছাড়তেছে না। হ্যাঁ, তো এতদিন পর্যন্ত মানে ওরা কিছু করতে পারতেছিল না, মানে আমার আত্মীয়রা, যে আচ্ছা, ওদের আচ্ছা, কিভাবে ইয়া করবে, কারণ আচ্ছা, পাওয়ারও ক্ষমতায় ছিল ছিল। ওদের কাছে, হ্যাঁ, অনেকটা ক্ষমতায়ও ছিল। হ্যাঁ, ওদের সাথে আবার হিন্দুদের সাথে কিছু করলে এটা একটা এফেক্ট ছিল হ্যাঁ, এতদিন। তো এখন ক্ষমতা চলে যাওয়ার পরে ওরা কিন্তু তখন ওই জায়গাটা দখল করে ফেলছে। আমার আত্মীয়রা জায়গাটা দখল দখল করে নাই, ওরা ওদেরকে মানে আলটিমেটাম দিচ্ছে যে 2 দিনের মধ্যে জায়গাটা খালি করে দিতে। আচ্ছা, এটা তো ওদেরই ছিল। ওরা করছে কি, হ্যাঁ, ওদেরই ছিল, ওদের কাছে ডকুমেন্ট টকুমেন্ট সব আছে, ওদের বাসার পাশে, ওটা হচ্ছে মুসলিম এরিয়া। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মুসলিম এরিয়াতে হ্যাঁ, জাস্ট হিন্দুদেরকে ওই যে ভাড়ার মতো থাকতে দিয়েছিল আর কি। থাকতেছ। তো এখন ওরা করছে কি গিয়ে, খালি তো করে নাই, হুম, তোমার আর্মিদেরকে ডেকে নিয়ে আসছে, হ্যাঁ, সেনাবাহিনীকে আচ্ছা, ডেকে নিয়ে আসছে, যে ওদেরকে এখান থেকে এরকম এরকম করে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
আচ্ছা। তো এখন আমার যে আত্মীয় ছিল ওর থেকে তো ডকুমেন্ট টকুমেন্ট সব আছে। তো হুম। পরে ও সেনাবাহিনীদেরকে দেখাইতো বসে, মানে ঘটনাটা খুলে বলতো আর কি। তো হুম। এভিডেন্স সব দেখার পরে তখন পরবর্তীতে সেনাবাহিনীরাই বলতেছে যে আপনারা তো এটা আসলে ঠিক করেন নাই, প্রথমত দখল করছেন অবৈধভাবে, এখন আবার মিথ্যা বললে ওদেরকে ইয়া করতে যাচ্ছেন আমাদের মাধ্যমে। পরে ও। সেনাবাহিনী ওদেরকে বলছে যে আপনারা একদিনের মধ্যে জায়গাটা ছেড়ে দিন। তো এরকমও অনেক ঘটনা হয়েছে যে মানে এরকমও বিভিন্ন ঘটনা হইতে পারে। তো অনেক জায়গায় মানে আমি মনে করি না যে আসলে এটা মুসলিমরা হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ আছে যেটা থেকে এই জিনিসটা করতেছে, কারণ আমরা কখনো বেনিফিশিয়ারি হব না। অথবা জামাত ইসলাম বলো বা বিএনপি যদি বলি যে ওরা করতেছে, জামাত ইসলামী করতেছে, হ্যাঁ, হুম। এই সময় এসে হিন্দুদের উপর হামলা করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ওদেরই কিন্তু। ও দেরি হবে। কারণ ইন্টারন্যাশনাল, ওদেরই ক্ষতি হবে, ওদের কিন্তু কোনো লাভ নাই। ওরা এটা কখনো আর করবে না। লাভটা ওরা এটা কখনো করবে না, না, ওরা এই সময় তো করবে ইতিমধ্যে না, আমরা অ্যাটলিস্ট আমি তোমার এই সাথে সময় তো একমত, করবে না, যেটা এটা এই একটা সময় তো সেন্সিটিভ ওরা টাইম, করবে না। এটা একটা সেন্সিটিভ হ্যাঁ, টাইম। সেন্সিটিভ টাইম, সামনে ইলেকশনের টাইম, যার কারণে ইলেকশন দেখা আর যাচ্ছে আসবে। ওরা, হ্যাঁ, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনার হুম। তোমার মন্দিরে পাহারা দিচ্ছে, হেফাজতে হ্যাঁ। ইসলামেরও পাহারা দিচ্ছে, ছাত্ররাও হ্যাঁ। পাহারা দিচ্ছে, মানে এই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করার জন্য। বাট তাও মানে যারা এটা থেকে ফায়দা করার ধান্দায় আছে, হ্যাঁ, তারা কিন্তু করতেছে, হামলা করতেছে না যে করতেছে। তা না, হ্যাঁ, কয়েকটা নিজেরা জায়গায় নিজেরা করতেছে। করতেছে। আর এটা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে ওই যে হিন্দু সম্প্রদায়ও একটু মানে আতঙ্কের মধ্যে আছে। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে, মানে হ্যাঁ। সবগুলোকে আমি এক বক্সে রাখবো না। অনেকে আছে যারা আওয়ামী লীগ করছে এতদিন, হ্যাঁ, ফায়দা লুটছে, এরকম একটা গ্রুপ আছে। অনেকে আছে হ্যাঁ। একদম সাধারণ হিন্দু, আর অবশ্যই অনেকে আছে সাধারণ হিন্দু, তোমার হচ্ছে এই শিক্ষিত আন্দোলনে তো হিন্দু অনেক যারা, অনেক অনেক হিন্দু ছিল, অনেক বৌদ্ধ স্টুডেন্ট হ্যাঁ, ছিল, ভিন্ন বৌদ্ধ বিভিন্ন ধর্মের ছিল, ইয়ারা ছিল। তো ওরা যদি এতই হ্যাঁ, কনসার্ন হইতো এটা নিয়ে, তাহলে ওরা তো আন্দোলনে শরিক হইতো না বা রাস্তায় নামতো না। তো রাস্তায় নামতো না। বেনিফিশিয়ারি যারা হবে সামনে, তারাই আসলে এই জিনিসগুলো একটু খোলাটা করার চেষ্টা করতেছে।